একজন নারী হিসেবে আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো যেন আইন শুধু প্রণয়নই নয় বরং বাস্তবায়ন করা হয়। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা তাদের আইডিওলজিকে ইন্ডিপেন্ডেন্টলি সহায় দিতে পারবে। বাংলাদেশের যে মেয়েরা আছে যারা নিকাব বা বোরকা পরা পছন্দ করে তাদেরকে যাতে এরকম কোনো পরিস্থিতির শিকার হতে না হয়, তারা যেটা পড়তে চায় সেটা যাতে তারা কন্টিনিউ করতে পারে। কোয়ান্টিটির দিকে না গিয়ে যাতে কোয়ালিটির দিকে গুরুত্ব দেয়, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা এই বিষয়গুলোতে আরো বেশি খুবই কোয়ালিটির দিকে গুরুত্ব দিয়ে কাজ করে। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা তাদের আইডিওলজিকে ইন্ডিপেন্ডেন্টলি সহায় দিতে পারবে। এই যে আমি পাহাড়ি বলে তাকে বলি যে ভাই তোমার সাপ খাও, কুচা খাও, এই যে বিভিন্ন রকমের যে আমি জাস্ট একটা কালচারাল হেজিমনি তাদের উপর তৈরি করতে চাই যে আমি যেটা খাই তাকেও সেটাই খেতে হবে। এই যে পার্টিকুলার সেকশনগুলোতে আমি চাই যে তাদের স্বাধীনতা পূর্ণতা থাক। সরকার দলের কাছে আমার দাবি যেটি, তাদের যদি সরাসরি বিএনপির কথাই বলি নাম ধরে, ওনাদের যে সমস্যা যে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের যে ট্যাগ তারা পেয়েছে, এটি যেন খুব দ্রুত জিরো টলারেন্স নীতির মাধ্যমে তারা সরাতে পারে। মেয়েদেরকে অনেক সময় অনেক জায়গায় নিকাব বোরকা পরা নিয়ে অনেক ক্রিটিসিজমের সামনাসামনি হইতে হয়েছে। যেরকম অনেক ইন্টারভিউ বা ইউনিভার্সিটি যে পরীক্ষার সময় আমাদেরকে এই নিকাব নিয়ে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, যেটা এখনো বর্তমানে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। তো আমরা চাই না যে লিডিং যে পার্টি আছে তারা এই জিনিসটি আরো সোচ্চার হোক, তারা এটা কনফার্ম করুক যে বাংলাদেশের যে মেয়েরা আছে যারা নিকাব বা বোরকা পরা পছন্দ করে তাদেরকে যাতে এরকম কোনো পরিস্থিতির শিকার হতে না হয়, তারা যেটা পড়তে চায় সেটা যাতে তারা কন্টিনিউ করতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা একটা ভার্সিটি এবং তরুণ প্রজন্ম হিসেবে আমি এটা চাই যে আমরা যাতে আবার ওই নতুন সরকারের যে বিভিন্ন সমালোচনাগুলো যাতে আমরা করতে পারি। যদি তারা কোনো একটা কাজ সঠিকভাবে না করে, কোনো একটা ভুল করে, সেটা আমরা সমালোচনা করতে পারি। এবং ফেসিবাদের আমলে অনেক বেশি বলা যায় সাগর চুরি হয়েছে, দেখা গেছে যে একজন মন্ত্রী বিদেশে 200টা বাড়ি আছে, এরকম একটা বিষয়। আমরা চাই নতুন সরকার যাতে এই যে দুর্নীতির যে বিষয়গুলো বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, এই জিনিসটা যাতে তারা এই জিনিসটা নিয়ে তারা কাজ করে এবং পরবর্তী যে প্রশাসনগুলো যাতে দুর্নীতি দূর করার মাধ্যমে তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারে, এটা একটা চাওয়া। গত 15 বছরের শিক্ষাক্ষেত্রে যে আমরা অনেক বেশি মানগত উন্নতির দিকে না দিয়ে আমরা অনেক বেশি পার্সেন্টেজের দিকে মনোযোগ দিচ্ছিলাম, যে আমরা দেখাচ্ছি যে আমরা 80% পাস করছি বা আমরা অনেক বেশি জিপিএফআই পেয়ে গেছি। তো আমরা চাই যে পরবর্তী সরকার আইসা যে এই জিনিসগুলো কোয়ান্টিটির দিকে না গিয়ে যাতে কোয়ালিটির দিকে গুরুত্ব দেয়, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা এই বিষয়গুলোতে আরো বেশি খুবই কোয়ালিটির দিকে গুরুত্ব দিয়ে কাজ করে। একজন নারী হিসেবে আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো যেন আইন শুধু প্রণয়নই নয় বরং বাস্তবায়ন করা হয়। যেমন নারী এবং শিশু নির্যাতন আইনের ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগীরা 180 দিনের মধ্যে বিচার পায় না, বরং তাদের এই দীর্ঘসূত্রিতার ফলে তাদের অনেক সাফার করতে হয়। এই সাফার যেন তারা না করতে পারে এবং 180 দিনের মধ্যে তাদের বিচার সম্পূর্ণ হয়, এই ব্যবস্থা আমি নতুন সরকারের কাছে আশা করছি।